হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফানাবাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো যেমনটা তোমরা লাস্ট ভিডিওতে দেখলে, আমরা ভোরবেলা 4:30টার সময় আজকে পৌঁছেছি পুরীতে, স্টেশনে ঢুকেছি। তারপরে এই কি বলে এটা, মেরিন ড্রাইভ রোডে আস্তে আস্তে ওই ধরো 5:10 তারপরে হোটেলে আমাদেরকে লাগেজটা রাখলাম, রেখে আমরা চা ফা খেতে বাইরে গেলাম, তারপরে একটু সমুদ্রে গেলাম। তারপরে আমি ব্লগটা এন্ড করে দিয়েছিলাম। তো তারপরে এই ব্লগটা স্টার্ট হলো সুন্দর সানরাইজ দিয়ে। এখন আমরা এই জাস্ট হোটেল থেকে বেরোচ্ছি, আমাদের হোটেল থেকে আমরা বেরোচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্নান করতে। ইয়েস, আর আমাদের একটা সলিড ব্রেকফাস্ট হয়েছে। খিদে পেয়েছিল আমাদের অনেকক্ষণ ধরে, কিন্তু আমরা আজকে আর আমাদের এনার্জি ছিল না যে বাইরে গিয়ে দোকান খুঁজে খুঁজে খাবো। তো আমরা নর্মাল একটা মানে ভেবেছিলাম যে আজকে এখানে খেয়ে নেবো। এখানে খাবার দাবার তো ভালো, কারণ আমরা ফিঞ্চে আগেও থেকেছি। তো আজকে আমরা খেয়েছি কি লুচি, আটার লুচি ছিল, আর হচ্ছে সবজি, তার সাথে হচ্ছে ডিমের পোচ। আর বাবা আসার সময়, বাবা তো পরে এসছে, আসার সময় কি নিয়ে এসছে? মদন ও মোহন আর হচ্ছে জিলিপি। আর সেটা খেয়ে আমাদের সবার তো অবস্থা খারাপ, কারণ মানে এই দেখিস, হ্যাঁ কড়া মিষ্টি, মানে জিনিসটা খেতে ভালো ছিল, বাট ওই আর কি আমরা এত মিষ্টি তো সকাল সকাল খাই না। ওটা খেয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওটা খেয়ে ওটা খেয়েটা আমি আরো একটুখানি সমুদ্রের সামনে এসছিলাম যে কি করব, কখন স্নান করবো, এসব ভাবতে ভাবতে। তারপর দেখলাম যে মোটামুটি এখন ঢেউটাও অত বেশি নেই, আর রোদটাও সেরকম কড়া না, মানে এখন স্নান করলে খুব কমফর্টেবল হবে জিনিসটা। তো ওই জন্য এখন ওদেরকেও বললাম, তো আমরা এখন যাচ্ছি। স্নান টান করে সমুদ্রে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে এবার একটু রেস্ট নেবো। জাস্ট এখন 11:30 বাজে। তমজ্যোতিরাও এখন অবধি পৌঁছায়নি। ওরা তো ওই বান্ধে ভাড়া, তো এই 12:30 1টার মধ্যে পৌঁছে যাবে। তারপরে মেবি দেখি ওরা আসুক, তারপরে একসাথে লাঞ্চে যাবো। বা যদি খুব খিদে পায় তাহলে আগেও চলে যেতে পারি। কিছু করার নেই, খিদে পেয়ে গেলে কি করা যেতে পারে। আর তার মধ্যে সমুদ্রে আমরা মানে চুটিয়ে স্নান করে এসেছি। বেরোলাম এখন রেডি হয়ে লাঞ্চের জন্য। হাতে পাচ্ছি না, যদিও ছাতা তো নিয়ে এসেছি, ছাতাটা খুলতে হবে। বিশাল বিশাল রোদ, মানে ভোরবেলা আমাদের যতটাই ঠান্ডা লাগছিল, কি কি এই প্রশ্নটা নিয়ে 5বার করলে 5বার তোকে বললাম হ্যাঁ আমি নিয়েছি। একবার ছাতা নিয়েছিস, একবার চাবি নিয়েছিস, কনস্ট্যান্ট জিজ্ঞেস করে যাচ্ছে। তবু নিজে চেক করবে না যে হ্যাঁ ঘরে আছে কি নেই সম্ভব। হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করবি না, আমি উত্তর দেবো না এবার দিয়ে। কি ড্রাস্টিক চেঞ্জ হ্যাঁ ওয়েদারের। ভোরবেলা কাঁপছিলাম আর এখন রোদ পুড়ে যাচ্ছি। ছাতাটা খোল, ছাতাটা খোল। আমরা চলে এসেছি বাঙালির সাজা আহ্লাদেতে অ্যাজ ইউজুয়াল লাঞ্চ করতে। খেয়ে বেরিয়ে গেলাম, তমজ্যোতিরা তো পৌঁছে গেছে, বললো কখন। আমরা তো খেয়ে বেরিয়েও গেলাম, ওরা এখনো আসেনি, মনে আসলে ফোন করতো তমজ্যোতি আমাকে। পোস্ট লাঞ্চ দুপুরবেলা আমরা সবাই একটুখানি ঘুমিয়ে নিয়েছি, কারণ ট্রেনে তো আমাদের কারোরই ঘুম হয়নি। আর তমজ্যোতিরাও ইন দ্য মিন টাইম আমরা যখন দুপুরবেলা লাঞ্চ করে ফিরছি তখন চলে এসছে। তো যাই হোক, এখন সবাই বেরোচ্ছে। জুয়ারাও এসে গেছে, হ্যাঁ জুয়াদের সাথে, বাট আমাদের এখন অব্দি দেখাও হয়নি। আমরা রেডি হচ্ছিলাম, ওরা তখন এসছে। ওদের হোটেলটা আলাদা, কারণ ওরা বলেছিল পরে ওরা হোটেল বুক করবে। তো ওরা মানে বেসিক্যালি ওদের ডাইসে ছিল 15th ওরা রওনা দেবে না 16th। তো ফাইনালি ওরা 16th রওনা দেয়। ততক্ষণে ফিঞ্চের মানে বুকিং কমপ্লিট হয়ে গেছিলো, মানে ফুল ছিল। তো ওই জন্য ওরা অন্য হোটেলে নিয়েছে। তো যাই হোক, ওরা এখন মনে হয় ফ্রেশ ট্রেশ হতে গেছে, কারণ এতটা জার্নি করে এসছে কলকাতা থেকে। ওরা আসবে কিছুক্ষণ বাদে বিচে, তখন দেখা হবে। আর এদিকে এই যে এটা হচ্ছে আঙ্কেল, মানে তমজ্যোতির বাবা, আর আন্টি আসছে। আর তমজ্যোতি কোথায় বেরিয়েছে, ও মানে বিচের আনন্দে কোথায় ঘুরতে গেছে। ওর মাথা আলো দিতে পারছে না মনে হয়, পেট জ্বলছে। হ্যাঁ খিদেতে, হ্যাঁ ওরা অনেকক্ষণ খেয়েছে না। ঠিক কথাই না, ওই সময়টা এসে না ঢোকার পর ইচ্ছাও করে না, হ্যাঁ হ্যাঁ। যা খাইলাম ঠিকই ছিল। কতটা সামনে আমাদের সমুদ্র, আমরা এখানে বসে আছি।
যা না যা। তো এখানে আমরা মাছ ভাজা খেতে এসে গেছি। এই চিংড়ি মাছ নিলাম, এখন ভাজা হচ্ছে। তাহলে কটা করে হলো? যা কথা হলো তাই, ঠিক আছে। দেখুন বিচেই বসেছিলাম, জুয়ারাও এসেছিল, তখন আর ব্লগ করা হয়নি, সবাই গল্পে প্রচুর মানে মেতে গেছিলাম। তো যাই হোক, এখন হোটেলে ঢুকছি, তো আর কিছুক্ষণ পরে ডিনার করে রেস্ট নেবো, কারণ কালকে তো সারা রাত সেইভাবে ঘুম হয়নি, সেইভাবে কি ঘুমই হয়নি। তো চলো ভেতরে যাওয়া যাক। একদম ঘুম হয়নি গতকাল তোর ওর পাশে আমি দুবার গিয়ে দেখেছি দাঁড়িয়ে ওয়াশরুম যাওয়ার টাইমে, লিটারালি ফোঁস করে নাক ডাকছে। এই থাম তো। ছি। এই যে আমরা এখানে ডিনার করছি, রুটি, এক তরকা, স্যালাড আর সাথে বিগ বস। আমাদের রুটিন এখানেও সেম। সত্যি